আসসালামু আলাইকুম। এবারের বন্যা যেমন মানুষের জন্য ব্যাপক দুর্যোগ তৈরি করেছে, তেমনি আবার এই দুর্যোগ মোকাবেলায় মানুষের যে ঐক্য, সেটি আবার অসাধারণ। তার প্রতিফলন দর্শক দেখা গেছে টিএসসিতে ত্রাণ সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে একদিনেই সেখানে সংগ্রহ হয়েছে ১.৫ কোটি টাকা ক্যাশ। এর বাইরে বিপুল পরিমাণ ত্রাণ, শুকনো খাবার মানে জামা-কাপড় সহ কি নেই সেই ত্রাণ সামগ্রীর মধ্যে দর্শক। এবং বিপুল মানুষের উপস্থিতি ঢাকা শহরে কালকে একেবারে পুরো মানে মানে উপচে পড়েছিল যেন টিএসসিতে। এবং রীতিমতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী তারা হিমশিম খাচ্ছিল। তারাও চিন্তা করতে পারেনি যে এই পরিমাণ সাড়া দেবে রাজধানীবাসী। আসলে এই পুরো বিষয়টি একটা জাগরণ তৈরি হয়েছে সেই ৫ই আগস্ট যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মানুষের মধ্যে যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে তারই একটি প্রতিফলন দেখা গেছে টিএসসিতে এই দুর্যোগ মোকাবেলায় মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। মানুষ যেভাবে পারছে সেভাবে আসছে। একদম ছোট শিশু সেও তার ব্যাংকে জমানো যে পয়সা সেগুলো দিয়ে দিচ্ছে। একজন বৃদ্ধ মানুষ তার পেনশনের টাকার একটা অংশ সে দিয়ে দিচ্ছে। মানে অভাবনীয় দৃশ্য। এই জন্য বলছে যে যত বিপদ তত মানুষের ঐক্য, এমন কিছু পোস্টারও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং সত্যি তাই যে এখন বলছে যে নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা গতকাল যে পরিমাণ ত্রাণ সামগ্রী টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তুলে দিয়েছেন তা বহন করতে প্রায় ৫০টি ট্রাক লেগেছে। এখন তাদের মানে মানে ত্রাণ সামগ্রীতে একদম ভরপুর। এখন দরকার হচ্ছে তাদের হচ্ছে পরিবহন, ট্রাক। এজন্য অনেক তারা বলছে যে আমাদেরকে ট্রাকের ইয়ে দেন, সহযোগিতা করেন। যে ট্রাকে করে যাতে মালামালগুলো ওই বন্যা দুর্গত এলাকায় দেয়া যায়। দর্শক বুঝতে পারছেন যে একটা যেই পরিবর্তন, সেই পরিবর্তনে মানুষ কিভাবে সাড়া দিচ্ছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের উপর কি পরিমাণ আস্থা। শুধু কল্পনা করেন যদি এরকম একটি ত্রাণ কার্যক্রম ছাত্রলীগ করত, মানে আর মানুষ মানে বিশ্ববিদ্যালয়ে আসতো, তাদেরকে দিত? আমার তো মনে হয় না। কারণ তাদেরকে মানুষ মনে করে সন্ত্রাসী সংগঠন। তো যেখানে তাদের ভয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষ প্রবেশ করতে সাহস পায় না এবং তাদের কাছ থেকে চুরি, ছিনতাই, রাহাজানি করা হয়েছে। বহু ভিকটিম আছে যারা ছাত্রলীগের ছিনতাইকারীদের দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেখানে ছাত্রলীগ নিয়ে যেই পারসেপশন, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা একটা সফল গণঅভ্যুত্থান করলো, বাংলাদেশের মানুষকে ১৫ বছরের স্বৈরশাসন থেকে যারা উদ্ধার করলো, আজকে দেখেন তাদের প্রতি যে কত মানুষের ভক্তি শ্রদ্ধা, এটা হচ্ছে তার একটি প্রমাণ। ১,৪২,৫০,১৯৬ টাকা জমা পড়েছে। আজকেও কিন্তু চলছে। তো এটার মধ্য দিয়ে যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে যেই পর্যায়ে মানুষের সমর্থন দিয়েছে তার প্রতিফলন যেমন ঘটছে, তেমনি সাথে সাথে কিন্তু একটি বিষয় অনেকে আলোচনা করছে। সেটি হলো যে মানুষের এই উদ্দীপনা, আগ্রহ যদি ইতিবাচকভাবে ধারায় পরিচালিত হয় তাহলে সেটা থাকবে। আর যদি এটি নৈরাজ্যের মধ্য দিয়ে পরিচালিত হয় তাহলে কিন্তু বিপরীত একটি অবস্থা তৈরি হবে। অনেকে এই জন্য পরামর্শ দিচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে নাগরিকদের সহায়তায় যে কোনো প্রান্তে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন সেবা, তারপরে ট্রাফিক, সকল ক্ষেত্রে তারা যাতে একটা পরিকল্পনা করে যাতে অগ্রসর হয়। যারা সত্যি মেধাবী, ভালো, সৎ যেই ছাত্ররা আছে তাদেরকে দিয়ে যদি ছাত্র ব্রিগেড গঠন করা হয় এবং তারা যদি মানে সেই কাজগুলি করে, তাহলে এটি একটা মানুষের মধ্যে একটা আশাবাদ জন্ম নেবে যে না, যে কোনো দুর্যোগে এবং প্রতিনিয়ত আমি যে কোনো সংকটে আমি ছাত্রদেরকে কাছে পাবো। এই জন্য একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার। এখন যেটা চলছে স্বতঃস্ফূর্তভাবে, এবং স্বতঃস্ফূর্তভাবে এই কাজ করতে যে অনেক কিন্তু দুষ্কৃতিকারী, অনেক অসৎ যুবক তরুণরা কিন্তু এর ভেতরে ঢুকে যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে ভাবমূর্তিটা নষ্ট করছে। সুতরাং একটা ছাত্র ব্রিগেড বা যে কোনো নাম দিয়ে তারা যদি সংগঠিত হয় এবং মানুষ যাতে জানে যে এই ছাত্র ব্রিগেড
অমুক অমুক জায়গায় আছে, অমুক অমুক জায়গায় আছে, এই তাদের টেলিফোন নম্বর। সুতরাং তারা যাতে তাদের সহায়তা পায়, সেই কাজগুলো যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, তাহলে এই মানুষকে সহযোগিতা করার এই যে কার্যক্রমটা, এই বন্যা দুর্যোগের সময় দেখা গেল সরকার হটানোর ক্ষেত্রে যে ভূমিকা দেখা গেল, সেটা কিন্তু সামনের আরো অনেক পরিস্থিতি আছে এই ধরনের সংকটে, যেগুলি মোকাবেলা করতে মানুষ ছাত্র সমাজের পাশে থাকবে। সুতরাং এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া অনেক জরুরি বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।